পরে লাইভ দেখাইলাম এখন একদম নগরীর ভিতরে থাকি, সিলেট শহরের ভিতরে থাকি। আপনারা দেখুন সিলেট নগরীর অবস্থা এবং পরিস্থিতি। মনে হয় করোনা এখন আর নাই দেশ, মানুষ সামাজিক দূরত্ব লকডাউন কোনটাও মানাত নাই যাও। আপনারা দেখিলেও যে এই অবস্থা এবং পরিস্থিতি। আপনারা দেখো আজকে নগরীর অবস্থা কিলা। আপনারা আজকের অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবা রাস্তাঘাট গাড়ি ঘোড়া কোনটার কোনো অংশ কম নাই। অদৌকা ব্যবসা চলে, মানুষ করোনার লাগে শুনি খাইতে পারেন না মানুষে, কিন্তু ঈদের লাগে মার্কেট করার লাগে মানুষ দেখি মার্কেটও বিয়ে ধরে যাইয়া ইটা দেখা কই থেকে আয় মানুষের। আমরা তো বুঝতাম পারাম না, খালি কোনবাই বাড়াইলেও মাছ সরকারে খানি দেন না মানুষ খাই আনা খাইয়া মরি যায় উপাস মরি যায়। কিন্তু এই যে মার্কেটগুলোর যে এত বিয়ে এত ঝামেলা ইটা কই থেকে আয় আমরা তো বুঝতাম পারলাম না। এই যে এত গাড়ি এত মানুষ, প্রত্যেকটা মার্কেট খোলা, এই যে মার্কেটগুলো খোলা দোকানগুলা। হ্যাঁ দেখো দেখিয়া বুঝো যে সিলেট করোনা আসেনি। আমরা বুঝতাম পারলাম যে সামনের অবস্থা কী হইব করোনায় বাংলাদেশের, এটা হয়তো আমরা সবর ধারণা আগে আছে। এখন রাস্তাঘাটের অবস্থা এবং পরিস্থিতি দেখলে আমরা ধারণা করতাম পারলাম। তো আপনারা ধারণা কিতা করলাম আমরা কমেন্ট করিয়া জানাইবা। আমরা আম্বরখানা থাকি লাইভ করিয়া এখন ৪টার কাছাকাছি দরকার গেট ফারাইছি। আমরা একবারে জিন্দাবাজার বন্দর পর্যন্ত দেখানোর চেষ্টা করব। আপনারা আজকের ভিডিও দেখলে বুঝতে পারবা যে আজকের অবস্থা এবং পরিস্থিতি, লকডাউন কতটুকু মানুষে মানে এবং রমজান বাদে ঈদের কেনাকাটার লাগে কতটুকু মানুষ আগ্রহী। দেখানি পুরা গাড়ি চলে, রিক্সা হোক সিএনজি হোক আর অন্যান্য গাড়ি হোক, কোনো গাড়ির কমতি নেই। মোটামুটি ফার্মেসি তো খোলাও আছে, লগে লগে অন্যান্য দোকানগুলো খোলা আছে। চৌয়াট্টা পয়েন্ট, চৌয়াট্টা পয়েন্ট থেকে আমরা দেখাই যাবো এই পয়েন্টের অবস্থা এবং পরিস্থিতি। দেখলা নাকি তা জিন্দাবাজারের দিকে আমরা যাই যাবো। তাও তো কাই কেন শপিং চলে, মানুষের ভিড়। আলহামরা মার্কেট বন্ধ আছে, কিন্তু এই মার্কেটগুলো বন্ধ থাকলেও তো মানুষকে কন্ট্রোল করা যান না। জিন্দাবাজারের অবস্থা দেখবো আপনারা এবং বন্দরের অবস্থা দেখবো কত মানুষ। গতকালকে আমরা দেখাইছিলাম ওদের সামাজিক দূরত্ব কতটুকু মানুষ। আপনারা দেখিয়া বুঝতে পারছে সামাজিক দূরত্ব তত যারা ব্যবসা করেন তারা কিন্তু আরো করোনা ছড়ার বেশি ওদের সব মানুষও ঈদের কেনাকাটা দিলে ভালো দোকান জিন্দাবাজারের অবস্থা জানানি। সব দোকান জিন্দাবাজার খোলা, যদিও বড় মার্কেটগুলা খোলা নাই, কিন্তু এই যে সাইটের যে দোকানগুলা এটা খুলিয়া রাখা হয়েছে, এটার লাগে কত সমস্যা দেখানি। তাও দোকান মানুষের অবস্থা, এটার নাম হলো জিন্দাবাজার। আপনারা দেখা মানুষের মনোবয় নাই, মানুষ ঈদ যার ঈদ করতো বাঁচলে না ঈদ করতো, আগে তো বাঁচার চিন্তা করতো মানুষের, কিন্তু বাঁচার চিন্তা মানুষ নাই। মানুষের লোক ঈদের চিন্তা, ঈদ কিলা করতো, কাপড় কিনতো নয়া কাপড় কিনতো, এমন কিনা মানুষ। করা সব দোকানগুলো কিন্তু খোলা। জিন্দাবাজার পয়েন্ট আছে, পয়েন্ট পয়েন্ট আছি আপনারা দেখো জিন্দাবাজার পয়েন্ট। দেখো এই দোকানগুলো কিলা খুলছে, দোকান কিলা যাবো ইসমাইলে যাবো, ইসমাইলে না পাইলে ঘুরে যাইবে না যাবো।
সিলেটের নগরীর অবস্থা। যদিও বড় বড় মার্কেটগুলো বন্ধ আছে, তারপরেও মানুষের কমতি নেই। ফুটপাতেরও ব্যবসা জমজমাট বহুত অবস্থা। মানুষ ঈদ করতা ঈদ, হ্যাঁ মার্কেটের খবর বলে দোকানটা কি বাড়া বাড়ার চেষ্টা করা, তাও তো ওটা পিজার জমে মার্কেট খোলা মার্কেট ঈদ খোলা দেখা নেই খোলা ব্যবসা চলে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমরা আপনারা দেখাইলাম আজকের এই দৃশ্যটা। করোনা আসলে করোনায় মাসে ছাড়বো না, করোনায় মাসে ধরবো পড়াটা দিল রেখে দিলাম। আপনারা দেখো আজকের এই ভিডিওটা, বর্তমান অবস্থা এবং পরিস্থিতি মানুষের। সিলেট নগরীর জিন্দাবাজার বন্দরবাজার এলাকাতে বললাম এটা বেহাল অবস্থা, মার্কেটিং চলে ফুটপাথের অবস্থা দেখো, ফুটপাথ কতটুকু সামাজিক গুরুত্ব মানা অবস্থা দেখো। ঈদের কেনাকাটা চলে, এটাকে মানুষ কতটুকু বাঁচতে পারবে এবং করোনা প্রতিরোধ করতে পারবে, তোমরা কতক্ষণ সফল হইবা, তারপরা সংশ্লিষ্ট যারা আছেন তারা দেখি আপনারা বুঝতে পারবা যে কতটুকু সফল হইতে পারবা সরকার, সামাজিক গুরুত্ব কতটুকু মেনটেন চলে। ওরা দেখাইলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন অবস্থা এবং পরিস্থিতি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আইনি। পর্যন্ত যে খাতাই দেখা সত্য ধন্যবাদ জানাই বিদানি রঙ্গি। আমি আমির হোসেন সাগর এবং লোক আছেন আহমদ আলী। আল্লাহ হাফিজ।